সেনগুপ্ত পরিবারের সুখ নষ্ট করতেই সেনগুপ্ত বাড়িতে এসে উপস্থিত হলো মিশকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। এতগুলো বছর পর সেনগুপ্ত পরিবারের খুশির ঢেউ বয়ে যায়। যখন সেনগুপ্ত পরিবারের সকলেই জানতে পারে যে রূপা মা হবে, তখন একই সাথে ডাবল খুশি পেয়ে সকলেই খুশিতে মাতোয়ারা হয়ে ওঠে। সকলেই একসাথে খুশি দেখে সোনা মনে মনে ভাবে যে এই সমস্ত খুশি শুধুমাত্র আমার জন্যই এতগুলো বছর নষ্ট হয়েছে। এতগুলো বছর সকলেই মন মরা হয়েছিল, এরকম খুশি কেউ পায়নি। এসব ভেবেই মন খারাপ হয়ে যায় সোনার। ঠিক সেই মুহূর্তেই দীপা সোনার কাছে আসে আর বলে যে তুই আগের কথা চিন্তা করছিস তাই না? ওইসব চিন্তা করে কোনো লাভ হবে না। তুই যদি মন খারাপ করে থাকিস তাহলে কি আমার ভালো লাগে বল? তোকে মন খারাপ করে থাকতে মানায় না। আমি তোর জীবনটাকে নতুন করে রঙিন করে দেব, সাজিয়ে দেব। সোনা তখন দীপাকে জড়িয়ে ধরে বলে, আমার জন্যই তোমার জীবন থেকে এতগুলো বছর নষ্ট হয়ে গেছে তাই না? আমি এই কথাগুলো ভুলতে পারছি না। শুধুমাত্র ওই রুডি ও কুন্তলার ফাঁদে পড়েই আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি, বারবার অপমান করে এই বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু তবুও তুমি আমাদের হাত ছেড়ে দাওনি, আমাদেরকে উল্টো অপমান করনি, আমাদেরকে আগলে রেখেছো, আমাদেরকে বাঁচিয়েছো। ওই রুডিকে শাস্তি না দেওয়া অবধি আমার ভালো লাগছে না, কোনো কিছুতেই আমি শান্ত হতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে যে আমি ওই রুডিকে যখন শাস্তি দেব তারপরেই আমি শান্ত হতে পারবো, নিজের ভুলগুলোকে শুধরে নিতে পারবো। দীপা তখন সোনাকে শান্ত করে বলে, আগের কোনো কথাই তুই মনে রাখিস না, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। নিজেদের ভুলগুলোকে দূরে ঠেলে পিছনে ফেলেই আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। সোনা তখন বলে, আমি ওই রুডিকে নিজের হাতে শাস্তি নেওয়া অবধি শান্ত হতে পারবো না মা। আমার শুধু বারবার মনে পড়ছে আমি তোমাকে কত কষ্ট দিয়েছিলাম, কত অপমান করেছিলাম। অপরদিকে মিশকা মনে মনে বলতে থাকে যে তোমাদের এই সুখ বেশিক্ষণ থাকবে না, কারণ আমি আবারও ফিরে আসছি। এবার আমি সূর্যকে আলাদা করবই, সূর্যকে আমি আমার করেই ছাড়বো, সূর্য হবে এবার আমার। এইসব ভেবেই হাসতে থাকে মিশকা। অপরদিকে দীপা ভাবতে থাকে, আমার কেন মনে হচ্ছে এই বাড়িতে নতুন বিপদ আসতে চলেছে, কেন মনটা কুগাইছে। তার পরের দিনেই সেনগুপ্ত বাড়িতে সকলের শান্তি নষ্ট করার জন্যই উপস্থিত হয় মিশকা। সেখানে এসেই দীপাকে বলে, আমি চলে এসেছি আমার সব কিছু বুঝে নিতে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দীপা কি পারবে নিজের পরিবারের সুখ বজায় রাখতে এবং মিশকাকে উচিত শিক্ষা দিতে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।